এইভাবে শুকনো রেডিমেড হাতে তৈরি সুজির পাঁপড়টা বানিয়ে দেখুন, খেয়ে তো অবাক হয়ে যাবেন। আর বানানো যেরকম সহজ, খেতে দারুণ লাগে। আর এটা বানিয়ে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতেও পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির পাঁপড় বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। এটা বেশি করে তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতেও পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা সুজির পাঁপড়টা বানানো শুরু করি। তো সুজির পাঁপড়টা বানাবার জন্য একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটি মাপ করে আমি দিয়ে দিব 1 বাটি সুজি। তো অবশ্যই একটু মাপ করে নেবেন, কাপ অথবা বাটি মেপে। উপকরণ যদি সঠিক মাপ করে নেন তাহলে সুন্দরভাবে পারফেক্টভাবে পাঁপড়গুলো তৈরি হবে। দেখুন, 1 বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি ময়দা। এবার জল দিয়ে একটু গুলে নেব। তো জল দিয়ে দেখুন এইভাবে করে গুলিয়ে নিয়েছি। যেহেতু সুজি আছে অনেকটা কিন্তু শক্ত, তার জন্য কিন্তু 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো। অনেকটা সুজিটা নরম হয়ে যাবে, এমনকি ফুলেও যাবে। তো 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। আর দেখুন আগের তুলনায় কিন্তু সুজিটা ফুলে উঠেছে আর অনেকটা দেখুন গাঢ় হয়ে গেছে। তো এখানে একটা মিষ্টির জার নিয়েছি, তো এই জারের মধ্যে নিয়ে নেব। আর পেস্ট করানোর জন্য সামান্য একটু জল দিব। তো মিষ্টি ঢাকনাটা লেগে আমি মিষ্টিতে খুব সুন্দর করে একটু ঘুরিয়ে নেব। তো মিষ্টিতে আমি খুব ভালো করে একটু পেস্টটা তৈরি করে নিয়েছি। একটা বাটির মধ্যে ঢেলে নেব। খুব সুন্দর করে স্মুথ করে একটু পেস্টটা তৈরি করে নিতে হবে, সুজি যে দানা দানা ভাবটা যেন না থাকে। তো মিষ্টির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে গুলিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আর ঘনত্বটা রেখেছি এরকম, দেখুন দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর না হলে এইভাবে করে ডাবুটা ডুবাবেন। দেখুন হালকা করে মোটা লেয়ার পড়ছে ডাবুর পিছন দিকটায়। আর এইভাবে করে দাগটা টানবেন, দেখুন মিশে যাচ্ছে না জলের মতো করে। এইভাবে করে ব্যাটাটা তৈরি করতে হবে পাঁপড়ের জন্য। আবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। পাঁপড়ে কিন্তু খুব বেশি লবণ দিতে যাবেন না, স্বাদ বুঝেই লবণটা দিতে হবে। আর সামান্য একটু দিয়ে দিব কালো জিরে। আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এটা দেওয়ার কারণে দেখবেন পাঁপড়টার টেস্টটা খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এবার আমি কিছুই দেবো না, ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। পাঁপড়টা তৈরি করবার জন্য দেখুন এখানে আমি স্টিলের একটা প্লেট নিয়ে নিয়েছি। আর এই প্লেটগুলো কিন্তু প্রত্যেকেরই ঘরে কম বেশি থাকে। তো এই প্লেটের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। খুব বেশি না, অল্প করে লাগিয়ে নিতে হবে। এতে লাগার কারণে দেখবেন পাঁপড়টা খুব সুন্দরভাবে প্লেট থেকে ছেড়ে আসবে, লেগে যাবে না। তো দেখুন লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি অল্প করে ব্যাটার নিয়ে নেব। তার আগে একটুখানি এইভাবে করে ঘেটে নেব। অল্প করে প্লেটের মধ্যে দিয়ে দিব, খুব বেশি না। এইভাবে করে একটু সমান করে নিতে হবে। তো দেখুন সমান করে নিয়েছি। আর খুব বেশি কিন্তু দেবেন না ব্যাটারটা, নাহলে কিন্তু পাঁপড়টা কিন্তু মোটা হয়ে যাবে। আর এদিকে আমি উনুন ধরিয়ে একটা পাত্রে জল গরম করে নিয়েছি। আর পাত্রের মধ্যে একটা ঝাঁঝরা থালা বসিয়ে দিয়েছি। এবার প্লেটটা বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে 1 মিনিট জাল করে নেব, তাহলে হয়ে যাবে মিডিয়াম আঁচে। তো 1 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। আর এর থেকে বেশি সময় লাগে না হতে।
এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে করে আঙুলটা দিয়ে দেখবেন, দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে না আঙুলের মধ্যে, তাহলে বুঝে নিতে হবে কি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি হালকা করে ঠান্ডা করে নেব। তো হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার খুন্তিটা ধরে এইভাবে করে সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। এইভাবে করে ছেড়ে নিলে খুব সুন্দরভাবে তুলে আসবে। দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে করে খুন্তিটা দিয়ে দেখুন এইভাবে করে তুলে নিতে হবে। আর কত সুন্দরভাবে প্লেট থেকে ছেড়ে আসছে দেখুন। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো। আর প্লেটের মধ্যে করেছি বলে দেখুন কতটা গোল হয়েছে পাঁপড়টা, আর কতটা পাতলা হয়েছে দেখুন, আঙুলটা কিন্তু বোঝানো যাচ্ছে। তো চালনিটাকে উল্টো করে নিয়েছি, এই চালনির মধ্যে রেখে দেব পাঁপড়টাকে। যখনই কিন্তু পাঁপড়টা তৈরি করবেন একটু করে প্লেটের মধ্যে সাদা তেল লাগিয়ে নেবেন, তবে বাটারটা দেবেন। আবার আমি অল্প করে দিয়ে দেব প্লেটের মধ্যে। প্লেটটা এইভাবে করে একটু সমান করে নিতে হবে। তো দেখুন সমান করে নিয়েছি। আবার আমি ঝাঁঝরা থালার মধ্যে প্লেটটাকে বসিয়ে দেব। থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে 1 মিনিট জাল করে নিতে হবে। এই দেখুন এটা কিন্তু কত সুন্দরভাবে হয়ে গেছে, আঙুলের মধ্যে লেগে যাচ্ছে না। তো হয়ে গেছে, নামিয়ে নেব। আর হালকা করে ঠান্ডাও করে নিতে হবে। তো ঠান্ডা করে নিয়েছি। এবার সাইডগুলো ছাড়িয়ে নেব খুন্তিটা দিয়ে। এইভাবে করে তুলে নিলে দেখবেন খুব সুন্দরভাবে প্লেট থেকে ছেড়ে আসবে। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো, একটুকু কিন্তু প্লেটের মধ্যে লেগে যায় বা ছিঁড়ে যায়নি। দেখুন কত সুন্দর হয়েছে। একইভাবে করে তৈরি করে নিয়েছি পাঁপড়গুলো, আর বেশ অনেকগুলো তৈরি হয়ে গেছে। তো পাঁপড়গুলো তো তৈরি করে নিয়েছি। এবার ভালো করে রোদ্রে শুকিয়ে ঠনঠন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পাঁপড়গুলো রোদ্রে খুব ভালো করে ঠনঠনে করে শুকিয়ে নিয়েছি। তো দেখুন বেশি করে যদি তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে চান তাহলে পরে ঠনঠনে করে শুকিয়ে নিতে হবে। এই দেখুন একদম ঠনঠনে করে শুকিয়ে নিয়েছি। আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এইভাবে করে শুকনো করে নিতে হবে। আর কতগুলো পাঁপড় তৈরি হয়েছে দেখুন। তো পাঁপড়গুলো আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। তো এবার পাঁপড়গুলো ভেজে নেব। আর পাঁপড় ভাজতে গেলে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার এখান থেকে একটা নিয়ে নিলাম, এবার তেলের মধ্যে ছেড়ে দেব। আর কিছুক্ষণ পরে দেখবেন তেল থেকে কত সুন্দরভাবে ভেসেও আসবে পাঁপড়টা। এই দেখুন কতটা বড় বড় হয়ে যাচ্ছে ফুলে। হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর ভাজতে একদম কম সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়। আর দেখুন পাঁপড়টা কতটা সাদা ধপধপে হয়েছে। আবার আমি একটা পাঁপড় দিয়ে দিচ্ছি। আর ভাজতে একদম মোটেও সময় লাগবে না, একদম তেলের মধ্যে দিবেন আর উঠাবেন। এই দেখুন কত ছোট পাঁপড় আর ফুলে কত বড় হয়ে যাচ্ছে দেখুন। আর দেওয়ার সাথে সাথে কিন্তু তুলে নিতে হবে। আর পাঁপড়গুলো দেখুন একদম সাদা ধপধপে। এই দেখুন প্রতিটা পাঁপড় কতটা সুন্দর পারফেক্ট হচ্ছে আর কতটা ফুলকো হচ্ছে দেখুন। পাঁপড় ভাজতে কিন্তু মন ভরে যাচ্ছে। তো আপনাদেরকে দেখাবার জন্য কিছুটা পরিমাণে ভেজে নিয়েছি আর কিছুটা রেখে গিয়েছে। তো ওইগুলো আমরা পরে আমরা বাড়িতে ভেজে অল্প অল্প করে খেয়ে নেব। আর পাঁপড়গুলো ভাজার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর একেবারে হয়েছে ফুলকো ফুলকো আর সাদা ধপধপে। প্রতিটা পাঁপড় দেখুন কতটা পারফেক্ট হয়েছে। কেউ খেয়ে কিন্তু বিশ্বাসই করতে পারবে না কি এটা সুজির পাঁপড় তৈরি করানো হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই যে দেখুন হাতে দিলাম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো আপনারা তো শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে দেখুন প্রতিটা পাঁপড় দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না যে এই সুজির পাঁপড়টা এত সুন্দর লাগে খেতে। একবার নয় দেখবেন বারবার খাওয়ার ইচ্ছে করবে, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি।
আর দেখলেন তো সুজির পাঁপড়টা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা তো দোকান থেকে পাঁপড় কিনে খেয়েছেন, তো দোকান থেকে না কিনে খেয়ে আমার মতো করে বেশি করে তৈরি করে নেবেন, সারা বছর ধরে সংরক্ষণ করে খেতেও পারবেন। তো আজকে আমার পাঁপড়ের রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।